হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ক্যাপশন দেখে সবাই বুঝে গেছেন যে আমি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। যে কমলাপুর থেকে নিজের মাতৃভূমি উল্লাপাড়া শহরে আমরা যাওয়ার জন্য রাত 7:30টার দিকে কমলাপুর স্টেশনে এসে তো আমি হতবাক হয়ে গেছি যে কোনো প্রকার ভিড় এবং যানজট নেই এই রাত্রেবেলা হচ্ছে ট্রেন ভ্রমণের জন্য। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো যে খুব সুচিন্তে এবং খুব সুন্দরভাবে আমরা ট্রেন আজকে ভ্রমণ করতে পারবো এবং খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব ঠান্ডা মাথায় আমরা কিন্তু নিজের বাড়িতে খুব সহজেই যেতে পারবো। যাই হোক, আমরা দেখতে দেখতে সিঁড়ি বা ক্যাপশন পের হলাম এবং এখানে শিডিউল দেখতেছি। শিডিউল দেখে আমার ট্রেনটা কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেই ট্রেনটি কোথায় আছে সেটি দেখে আমরা কিন্তু বের হলাম। এবং দেখতেই পারতেছেন এখানে কিন্তু কোনো রকম যানজট এবং কোলাহল নেই। একদম পরিবেশ সুন্দর এবং ফাঁকাময়। প্রত্যেকটা মানুষ নিজ স্থানে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ চলাফেরা করতেছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। কোনো রকম যানজট নাই, একদম ফাঁকা। এরকম ফাঁকা রেলওয়ে স্টেশনে কোথায় অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আপনার নিজের ইচ্ছা মতে ঘুরতে পারতেছেন, কারোর শরীরের সঙ্গে টাচ লাগতেছে না। দেখে মনে হচ্ছে যে উন্নত দেশে চলে আসছি বা অন্য রাষ্ট্রে চলে আসছি, যেখানে সবসময় অন্য দেশে কিন্তু ট্রেন একদম স্টেশন এরকম ফাঁকা থাকে, খুব একটা লোকজন থাকে না। তো এখানে দেখে সেটাই মনে হচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে 3 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমাদের ট্রেনটি এসে দাঁড়াবে, তাই আমি 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। এবং দেখতে দেখতে সামনে গিয়ে দেখি যে আরেকটি আন্তনগর ট্রেন চলে এসেছে এবং ওই পাশ দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা এবং সবাই নামতেছে। এবং যারা যারা ঢাকার উদ্দেশ্যে এসেছে তারা কিন্তু হচ্ছে ঢাকার দিকে যাচ্ছে, এবং যারা আবার এই ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য অবশ্যই এই ট্রেনে উঠতেছে। এবং আমাদের ট্রেনটি কিন্তু বাম পাশে দেখতেই পারতেছেন দাঁড়ায় আছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করছেন কি, স্টেশনে আমাদের দেশে এরকম কুলি দেখেন কত কষ্ট করে এই ভুল লাইনে এসে ও এই ট্রলি কাঁধে করে নিয়ে ওই পাশে গিয়ে একটি যাত্রীর ব্যাগ নিবে 15 থেকে 20 টাকা বা 50 টাকা বা 60 টাকা 100 টাকার বিনিময়ে। এই কাজটা কিন্তু এই কুলি, এদেরকে কুলি বলে, এরা কিন্তু এই কাজগুলি করে থাকে। যাই হোক, চলুন আমরা আমাদের ট্রেনে ওঠার জন্য একটি প্রস্তুতি নেই। আমরা কিন্তু এখন ঢাকা কমলাপুর স্টেশনে আছি। এখান থেকে আমাদের মাতৃভূমি উল্লাপাড়া শহরের দিকে আমরা ছুটে চলব। তো ঢাকা থেকে উল্লাপাড়া পর্যন্ত রেলপথে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা প্রত্যেকটা স্টেশনে নিয়ে দেখাবো এবং হচ্ছে এগুলো নিয়ে বেশ কিছু আলোচনা করব। প্রতিটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় না। এই ট্রেন কিন্তু হচ্ছে শুধুমাত্র কমলাপুর থেকে ছাড়লে ঢাকা বিমানবন্দর, তারপরে হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে জয়দেবপুর, তারপরে টাঙ্গাইল, তারপর সেতুর পূর্ব পার, পশ্চিম পার, মনসুরালী, তারপরে হচ্ছে উল্লাপাড়া। আর মাঝখানে হয়তো বা কোনো কারণে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে ক্রসিংয়ের জন্য। তো আমরা ট্রেন ছাড়ার 20 থেকে 25 মিনিট আগেই স্টেশনে এসেছিলাম। আমরা এখন হচ্ছে ট্রেনে উঠি, কারণ হচ্ছে অনেকক্ষণ হলো বসেছিলাম। ট্রেন যেহেতু আসছে, আমরা বগিতে উঠে পড়লাম, কারণ আমাদের উল্লাপাড়ার জন্য ইঙ্গ বগি হচ্ছে বরাদ্দ। এই 3টা বগি বা 4টা বগি থাকে, যেটা কমলাপুর থেকে বা এয়ারপোর্ট থেকে আমরা উল্লাপাড়া যেতে পারি। এই বগিগুলোতেই সবসময় আমাদের সিট থাকে, যে কোনো ট্রেনই হোক। যাই হোক, আমার সিটটি আমি খুঁজে বের করতেছি। আর ট্রেনে একটা জিনিস কমন, এই যে হকারগুলো আছে খাবার বিক্রি করে। যাই হোক, আমার সিটটি পড়েছে হচ্ছে উইন্ডোর পাশে। তো এসে দেখি এক বড় ভাই আমার সিটে বসে আছে। তো ভালোভাবে বললাম, উনি সুন্দর করে আমার সিটটি ছেড়ে দিল। তো থ্যাংক ইউ তাকে আমার সিটটি ছেড়ে দেওয়ার জন্য। তো আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের সময় আসে এবং সময় হয় ট্রেন ছাড়ার। তো ট্রেন ছাড়ার সময় হলে কিন্তু নির্দিষ্ট টাইমেই ট্রেন ছেড়ে দিবে। হয়তো প্লাস মাইনাস হচ্ছে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। আর বাংলাদেশের এটা বলা যায় না। দেখতে পারতেছেন সামনে কিন্তু একটি ট্রেন আসলো। এটি কিন্তু রাজশাহী থেকে সরাসরি কমলাপুরে আসলো।
এটি আর এটা আমরা যেটা ট্রেনে যাচ্ছি সেটা কিন্তু খুলনা থেকে আসছিল, আবার খুলনার উদ্দেশ্যে রাত্রের জন্য রওনা দিচ্ছে। এটি সরাসরি খুলনায় যাবে। আর আপনি যদি ভুল করে উল্লাপাড়া না নামেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুলনা নিয়ে যাবে। আর খুলনা নিয়ে যাবে না, কারণ হচ্ছে বাঙালিরা হচ্ছে দেখবেন উল্লাপাড়া থেকে আবারও অন্য কেউ টিকিট কেটে রাখছে যে অন্য স্টেশনে যাবে, তো আপনাকেই ডেকে তুলবে, হয়তোবা আপনাকে পরের স্টেশনে গিয়ে নামতে হবে, বা তারা আগের থেকেই টিকিট কেটে রাখে, বা বিভিন্ন স্টেশনেরা অনেক সিস্টেম আছে যেটা ধরেন উল্লাপাড়া থেকে যদি টিকিট কাটে অন্য জায়গা থেকেও উঠতে পারে, এরকম সিস্টেম বাংলাদেশে আছে। যাই হোক, আমাদের ট্রেনটি কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। আর আমরা কিন্তু আমার নিজেদের শহর, নিজের মাতৃভূমির দিকে রওনা দিচ্ছি। যাই হোক, খুব ভালো লাগতেছে, অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি কোনো একটা জরুরি কাজে। আমার আম্মা অসুস্থ, তাই তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করানোর জন্যই যাওয়া। আরও বেশ কিছু কাজ আছে, সেই কাজের জন্যই যাচ্ছি। যাই হোক, অনেক দিন পরে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ট্রেনে একলাই যাচ্ছি, আর আশেপাশে আছে বড় ভাইরা, এলাকার লোকজন সবাই, তো একসাথেই যাচ্ছি কথা বলতে বলতে। আমরা কিন্তু এরপরে বিমানবন্দর স্টেশনের ট্রেনটি থামবে। তো কমলাপুরের আবহাওয়া এবং পরিবেশটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো এবং উন্নত হয়েছে। দেখতে পারতেছেন রাতের যে অবস্থা আসলে অনেক সুন্দর। যাই হোক, আমরা ঢাকা বিমানবন্দরের আশেপাশে চলে আসছি। ঢাকা বিমানবন্দর শহর অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত হয়। এই স্টেশনের গুরুত্ব কিন্তু একদমই অপরিসীম। এটি মূলত বিমান যাত্রীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে, যাতে তারা সহজে ট্রেন ধরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারে। যাত্রী পরিষেবা: এই স্টেশনে যাত্রীদের জন্য আধুনিক সব সুবিধা রয়েছে। টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, যাত্রী ছাউনি এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে। লাগেজ বহনের জন্য ট্রলির ব্যবস্থা ও দেখা যাচ্ছে কিন্তু এখানে। আর স্টেশনের পরিচ্ছন্নতা সাধারণত বজায় খুব সুন্দরভাবেই রাখা হয়। আর দেখতেই পারতেছেন সবাই লাগেজ নিয়ে, যারা দেশের বাইরে থেকে আসছে, অনেকে আছে যারা দেশের বাইরে থেকে আসছে গ্রামের বাড়িতে যাবে, আবার যারা যখন ওই দিক থেকে আসে তখন কিন্তু এই পরিস্থিতি হয়। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু আবার পরের স্টেশনে চলে আসছি। মাঝখানে অনেক গ্যাপ আছে। আমরা কিন্তু জয়দেবপুর স্টেশনে চলে আসি। জয়দেবপুরের কাছাকাছি কিন্তু আমরা এখনও যাইনি, কারণ হচ্ছে জয়দেবপুরের এই পাশে একটি ট্রেন দাঁড়ানো আছে। না, হয়তোবা ট্রেনে আমরা কিন্তু শেষের বগিতে আসি আর কি, যে কারণে আমরা জয়দেবপুরের শেষের দিকে আছি। তো আস্তে আস্তে যখন ওইদিকে যাবে তখন আমরা কিন্তু জানতে পারবো। গাজীপুর জেলার এই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এটি ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রুটের ট্রেনগুলো এই স্টেশনে এসে মিলিত হয়। যেমন আপনার হচ্ছে চট্টগ্রামে যদি যান তাহলে এই স্টেশন হয়েই যেতে হবে, বাকখবের সামনে, তারপরে কোনো আর স্টেশন নেই। বিভিন্ন দিকে যাত্রার জন্য এই স্টেশন গুরুত্বপূর্ণ। ঢাকার পরে এরপরে আর কোনো চট্টগ্রাম বা উত্তরবঙ্গে যদি যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন। কিন্তু যদি আপনি চট্টগ্রামের এদিকে যান, সিলেট চট্টগ্রাম, তখন কিন্তু আপনাকে অনেকটা ঘুরে হাজাল পোহায় তারপরে কিন্তু আপনাকে ট্রেনে উঠতে হবে। জয়দেবপুর জংশন যাত্রীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা বিদ্যমান। একাধিক প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, বিশ্রামাগার, খাবার দোকান এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে। স্টেশনে স্থানীয় লোকজনের পাশাপাশি দূরপাল্লা যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। কিন্তু এখানে অনেক লোক, কমলাপুর স্টেশনে থেকে কিন্তু এই স্টেশনে লোক সংখ্যা কিন্তু অনেক বেশি। এই যে জয়দেবপুর জংশনটা আমরা কিন্তু ছেড়ে চলে যাচ্ছি। আর সামনেই যদি আপনি লক্ষ্য করেন, সড়কপথের জয়দেবপুরের সাথে ঢাকার একটি অন্যতম জেলার ভালো সংযোগ রয়েছে। শিল্পনগরী গাজীপুরের কেন্দ্রবিন্দু হওয়ায় এই স্টেশনের গুরুত্ব আরও বেশি। আর অর্থনৈতিকের যদি যে প্রভাবটা আছে, জয়দেবপুরে একটি শিল্প অঞ্চল হয় এই স্টেশনে শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালামাল পরিবহন এবং কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে এটি কিন্তু প্রধান ভূমিকা পালন করে। যাই হোক, এই যে দেখতে পারতেছেন জয়দেবপুরের পরেই যে দোকানপাটগুলি আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে। আর আমরা দেখতে দেখতে চলে আসছি, দেখেন হকারের কথাগুলো একটু শোনেন।
এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব এই রকম হকার। যাই হোক, পরিবেশটা খুব খারাপ ছিল, এখন একটু শান্ত হয়েছে। আমরা এই ট্রেনটি কিন্তু এই হাইওয়ে রোডের সাথেই যখন মিলিত হয়েছে, কারণ সামনে হচ্ছে যমুনা সেতু, টাঙ্গাইল স্টেশন, টাঙ্গাইলের পরেই যমুনা সেতু। তো যাই হোক, এই যমুনা সেতু ওঠার জন্য হাইওয়ে রোডের পাশ দিয়ে কিন্তু হচ্ছে রেল লাইন চলে গেছে। যখন এর সাথে ট্রেনটি যখন বাঁক নেয় তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমরা টাঙ্গাইল স্টেশনে এসে পৌঁছে গেছি। টাঙ্গাইলের আগে হচ্ছে ট্রেনটি সেতুর পূর্ব পারে দাঁড়াইতো, এখন কিন্তু টাঙ্গাইলে দাঁড়ায়, বেশ কিছু সময় হচ্ছে দাঁড়িয়ে থাকে। তো তার জন্য আমি একটু নামবো প্ল্যাটফর্মে, কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক নতুন হয়েছে। তো আমি নামে কিছু দূর হেঁটে যাওয়ার পরই ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছিল, তাই আমি দ্রুত আবার ট্রেনে উঠে পড়লাম এবং উঠে দেখলাম ট্রেনের যে বাঁকটি দেখেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। আসলে ট্রেন যখন ঘোরে মানে বাঁক নেয়, মোড় নেয়, তখন হচ্ছে ট্রেনটা পুরোটাই দেখা যায়, না হলে কিন্তু যখন সোজা হয় তখন কিন্তু অল্প একটু দেখা যায়। যাই দেখতে দেখতে আমরা যমুনা সেতুর উপরে চলে এসেছি। আমরা যদি যমুনা সেতুর কিন্তু আগে আমরা যখন পার হতাম তখন কিন্তু 20 মিনিটের মতো সময় লাগতো, এখন কিন্তু মাত্র 3 মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু এই সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পারে এবং পশ্চিম পার থেকে সেতুর পূর্ব পারে আসতে পারি। আর এটি হচ্ছে 2 লেনের রেল লাইন ব্যবস্থা করা আছে এই সেতুর মধ্যে। চাইলে এট আ টাইম 2টা ট্রেন একই সঙ্গে যেতে পারবে এবং ম্যাক্সিমাম এখন 70 স্পিডে ট্রেনটি চলতেছে, আমরা স্পিড মেপেছি। এমনকি এর থেকেও অনেক গতিতে এই রাস্তা দিয়ে মানে এই সেতু থেকে ট্রেন চলাচল করতে পারে। এটি হচ্ছে 1 মাস হলো সেতুটি ওপেন করে দিয়েছে। তো এখন আর হচ্ছে ওই মেইন যে আমাদের সেতু আছে যমুনা সেতু, সেটি দিয়ে আর ট্রেন যাওয়া আসা করে না। এমনকি সে রেল লাইনগুলি উঠিয়ে ওইখান দিয়ে যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছে। কারণ হচ্ছে এখন ওইখান দিয়ে লেনটা বড় করা হয়েছে, যাতে যমুনা সেতুতে বাসের জন্য ঈদের সময় বা বিভিন্ন ছুটির সময় যাতে আমাদের সময় কম লাগে এবং ভিড় না হয়, এই কারণেই ওই রেল লাইনগুলো উঠিয়ে দিয়ে এখানে ডাবল লেন করে দিয়েছে। আর এইখানে সেতু পার হতে আমাদের কিন্তু 3 মিনিটের বেশি লাগে না, যেখানে আগে 25 মিনিট সময় লাগতো। এবং এই সেতুতে চলার পরে মানে আগে ট্রেনকে অনেকক্ষণ এখানে এই প্ল্যাটফর্মে সেতুর পুরো পরে দাঁড়াতে হতো ক্লিয়ারেন্স পাওয়ার জন্য, যে এখন যেতে পারবে কি না। যাই হোক, নতুন যমুনা নদীর উপরে একটি ডেডিকেটেড রেল লাইন সেতু নির্মাণের ধারণা বাংলাদেশের পরিবহন অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যমুনা নদী, যা ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অংশের বিভক্ত করেছে। এই নদীর উপরে বিদ্যমান যমুনা সেতু একটি বহুমুখী সেতু, যা সড়ক ও রেল উভয় পথের জন্য ব্যবহৃত হয়। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা ও পরিবহনের পরিমাণের কারণে ডেডিকেটেড রেল লাইন সেতুর প্রয়োজনীয়তা দীর্ঘকাল ধরে অনুভূতি হচ্ছে। তো শেষমেশ আমাদের কিন্তু সেতুটা হয়ে গেছে। যাই হোক, এখন এই সেতু নিয়ে অনেক পটভূমি প্রয়োজনীয়তা বললে শেষ করা যাবে না। বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা দেশের অর্থ এবং সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য রেলওয়ে একটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব মাধ্যম হিসাবে বিবেচিত হয়। তবে যমুনা নদীর কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যমুনা সেতু 1998 সালে নির্মিত হওয়ার পর থেকে সড়ক ও রেলের উভয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন হয়েছিল কিন্তু এই যমুনা সেতুর কারণেই। কিন্তু সময়ের সাথে সাথে এই সেতুর উপরে যানবাহন চাপ এবং রেল চলাচলের পরিমাণ বেড়ে যাওয়ায় এর কার্যকারিতা হ্রাস পাচ্ছিল। একই সাথে সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের জন্য সময় রেল চলাচলে ব্যাহত হয় এবং যা যাত্রী পণ্য পরিবহনে অসুবিধা সৃষ্টি করেছিল। তাই এই সেতুটি নতুন করে আবার স্থাপন করা হয়েছে। যাই হোক, আমরা সেতুর পূর্ব পারে কিন্তু চলে এসেছি। আর এই সেতুর পূর্ব পারে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনের জন্য নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। দেখেই মনে হচ্ছে একদম নিউ এবং চকচকা। যাই হোক, এখানে ট্রেনটি বেশিক্ষণ দাঁড়ালো না, আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেশন, যেটা হচ্ছে
মনসুর আলী, শহীদ মনসুর আলী স্টেশন। আমরা অলরেডি আমাদের সিরাজগঞ্জে কিন্তু আমরা চলে এসেছি। আর সিরাজগঞ্জ শহর মানেই খুবই উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, যে শহরে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগতে হবে, কারণ এখানে আছে বিশাল নদীর সমারোহ, মাছ বা ঐতিহাসিক গোলমাঠা এবং মিষ্টি। এই এলাকায়, আমাদের এলাকার জন্য কিন্তু বিখ্যাত। আর আপনারা আসলে আমাদের এলাকার লোকজনের যে আন্তরিকতা, সেটা অন্যরকম, আপনাকে অন্য দৃষ্টিতে দেখবে। অবশ্যই আপনি এসে আমাদের এলাকায় ঘুরে যাবেন আর দেখে যাবেন আসলে আমাদের মানুষের মধ্যে কী রকম একটি আন্তরিকতা আছে। যাই হোক, আমরা শহীদ মনসুর আলী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, একদম সরাসরি উল্লাপাড়া স্টেশনে গিয়ে দাঁড়াবে। এর আগে কোনো রকম স্টপেজ দিবে না। তো আমরা এই স্টেশন নিয়ে যদি একটু জানি, এই স্টেশন কিন্তু এটারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেশন, যেটি হচ্ছে উত্তরবঙ্গের জন্য একটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ক্রমকশি ইউনিয়নের অবস্থিত এই স্টেশনটি স্থানীয় যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। শহীদ মনসুর আলী ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা এবং মুক্তিযোদ্ধার সংগঠন, তার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়েছিল কিন্তু। আর যাত্রী পরিবহন সেবা, এটি একটি মাঝারি আকারের স্টেশন যেখানে যাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক সুবিধা এবং টিকিট কাউন্টার অপেক্ষাকৃত প্ল্যাটফর্মেই রয়েছে। খুব সুন্দর একটি স্টেশন। আর এই স্টেশনের সাথে উল্লাপাড়া এবং সিরাজগঞ্জের অন্যান্য অংশের সড়কপথের সংযোগ রয়েছে। অর্থনৈতিক প্রভাব, স্থানীয় কৃষিপণ্য এবং অন্যান্য ব্যবসায়ীরা এই স্টেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য স্টেশন কিছু উন্নয়ন পরিকল্পনা থাকতে পারে। স্টেশনের আশেপাশে গ্রামীণ পরিবেশ এবং কৃষি জমি দেখা যাবে যদি আপনি সেটা দিনের বেলা আসেন। রাত্রেবেলা আসলে পারে শুধুমাত্র অন্ধকার। আর আমরা সামনে উল্লাপাড়া স্টেশন পৌঁছে গেছি, যে কারণে সিট থেকে উঠে আমরা গেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন নামার জন্য প্রস্তুতি নেব। ট্রেনটি দাঁড়ালেই একদম কাছাকাছি চলে আসছি। আর সবাই হচ্ছে নামার প্রস্তুতি নিচ্ছে, অলরেডি আমরা নেমে গেছি। এখন হচ্ছে আমরা উল্লাপাড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের সেই মাতৃভূমি দেখেন, যারা আসলে অনেক দূর থেকে আসছে হয়তো এরা ঘুমিয়ে আছে। নিজের প্ল্যাটফর্ম দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। সব প্ল্যাটফর্মই এতটা উন্নত হয়েছে যে আমাদের প্ল্যাটফর্মটা পুরাতনই আছে। যাই হোক, দেখে একটু খারাপ লাগলো, কারণ এতগুলো প্ল্যাটফর্ম নতুনভাবে স্থাপন করছে। আর আমাদের প্ল্যাটফর্ম এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি জংশন, এইখানে হচ্ছে এখন পর্যন্ত নতুন করে নাই। যাই হোক, ভালো লাগতেছে। তারপরও পুরাতন প্ল্যাটফর্ম দেখে যে সেই কবে দেখে গেছি, তারপরে এরকম প্ল্যাটফর্মটা এরকমই আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ভ্যানে উঠলাম উল্লাপাড়া যাওয়ার জন্য। খুব ভালো লাগতেছে। নিজের মাতৃভূমির যে ঘ্রাণটা আছে, বাতাসটা আছে, সৌন্দর্যময়। কি বলবো আসলে, উল্লাপাড়া মানেই হচ্ছে অনেক সুন্দর। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদরে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, এটার কিন্তু গুরুত্ব আছে। যাই হোক, ভিডিওটি আর লম্বা করবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।